أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات والأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حاضرين الله تعالى وشكره ولله جوان وعلى المتعلقين بالتوحيد والسنة إرشاد المسلمين وتعالى وشكره إننا شكرا الحمد لله. سورة الأنعام الأولى من أمر مجاهد الرسول صدر جماعة الإسلام سيارة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সত্তা অধিকার, তিনি তোমাদেরকে পয়দা করেছেন মাটি দিয়ে। আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে। এই কথা গত সপ্তাহে মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করা হয়েছে। এরকম মাটি দ্বারা আমাদের তৈরি করে এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা ক্বাদা আজালা, পরে তোমাদের সকলে একটা নির্দিষ্ট টাইম মানে মৃত্যুর টাইম নির্ধারণ করে দিয়েছেন। আমরা সুম্মা ক্বাদা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন আজালা, আজাল মানে মওতের টাইম। তো প্রত্যেকের মৃত্যুর টাইম আল্লাহ তাআলা আগে নির্ধারণ করে দিয়েছেন। এত বড় শান যে লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন, কারণ ক্ষমতা নাই এক সেকেন্ড আগে যাওয়া আমার এক সেকেন্ড পরে যাওয়া। যার যখন যাওয়ার ফয়সালা তখনই সেই দুনিয়া থেকে তার আত্মা এবং রূহ এই শরীর থেকে আল্লাহ পাক হুকুম করে মালাকুল মউত নিয়ে নেন। আমরা সাধারণত আজরাইল বলে দিলাম, মৃত্যু দানকারী ফেরেশতা তাকে আমরা বলে দিতে পারি সমাজে আজরাইল বলি না। আজরাইল শব্দের মধ্যে একটু আপত্তি আছে, কারণ এই নামটা এই শব্দটা এটা আমরা কোরআনেও পাই না, হাদিসেও পাই না, কোনো সহি সূত্রে আমরা জানি না, এগুলো না বললেই ভালো। তফসিরে ইবনে কাসিরের মধ্যে মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিয়েছেন যে এটা এই শব্দটা আজরাইল, এই শব্দটা এটা সঠিক কোনো প্রমাণ দ্বারা প্রমাণিত না। তো এই ব্যাপারটা না বলে কোরআনের ভাষা কি মালাকুল মউত, হাদিসের ভাষাও এটাই মালাকুল মউত। মালাকুল মানে ফেরেশতা, মউত মানে মৃত্যু। মউত আপনি আমার মৃত্যু ফেরেশতা, আমরা শব্দটা বদলে ফেললেই ভালো। ছোটবেলা থেকে আজ
কোরআন শরীফে বহুত জায়গায় আছে জিবরাইলের নাম। আর মিকাইল এও কোরআন শরীফে আছে, জিবরিল এবং মিকাল। হযরত মিকাল আলাইহিস সালাম, ওই মিকালের আরেক উচ্চারণ আর কেরাত অনুযায়ী মিকাইল। যেরকম জিবরিল এই শব্দে আমরা বলি না সাধারণত, আমরা বলি জিবরাইল। জিবরিল আছে কোরআন শরীফে, আবার এটা অন্য কেরাতে কোরআনে কারীম যারা তিলাওয়াত শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনেছেন, ওইরকমও পড়েছেন আল্লাহ রাসূল। এই জন্য জিবরাইল এটা কোরআন শরীফে এসেছে। আর মিকাল এটা কোরআন শরীফে ব্যবহার, হাদিসে তো স্পষ্ট আছে মিকাইল। কোরআনের এক কেরাত অনুযায়ী আমরা যেটা তেলাওয়াত করি সেটা হলো মিকাল। আরেক কেরাত অনুযায়ী কোরআন শরীফে মিকাইল আছে সঙ্গে। যাই হোক, তাহলে জিবরাইল মিকাইল এই দুটার নাম কোরআনে আছে। আর ইসরাফিল এটা কোরআনে কোরআন শরীফের কোথাও, ওনার নামটা আসছে হাদিস শরীফ। আয়াতের ব্যাখ্যাতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের ব্যাখ্যাতে এই নামটা আসছে। কি সেটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু বানানোর পর, সব মাখলুক বানানোর পর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব ডিউটি দিয়েছেন একটা পাশে নিয়ে শিঙ্গা বলে দেখেন, শিঙ্গার পাশে এটা নিয়ে উনি রেডি আছেন। আমি রাব্বুল আলামিন যখন অর্ডার করবো দেখুন বুঝাবো পাঁচটা করে বাসিতে পড়ে ওটা বাজা শুরু হবে। প্রথমে আস্তে আওয়াজ, এই আস্তে আওয়াজ শুরু হয়ে যায়, এটা খালি বাড়তে থাকবে, খালি বাড়তে থাকবে, এত উচ্চ এত উচ্চ এত উচ্চ, এত বড় এত বিকট যে ওই আওয়াজের চোটে দুনিয়ার এই জমিনের মানুষগুলো ওই জায়গায় মারা যায়। এত আওয়াজ সহ্য করতে পারবে গাড়ির যে আওয়াজ, এই আওয়াজটাও কিন্তু আমাদের জন্য ক্ষতি। মানুষের খাদ্যের রক্তচাপ বাড়ায়, আরও অনেক কিছু, যদিও কিছু আওয়াজ আমাদের সহ্য হয়ে গেছে, আমরা স্বাভাবিক মনে করি, আসলে আওয়াজটা মানুষের জন্য ক্ষতি। তো ওখানে হাই প্রেশার আয়াত করে বই এমন আওয়াজ, এমন আওয়াজ দুনিয়ার কোনো মাত্র আওয়াজ এত বিকট আওয়াজ। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ এই দায়িত্ব দিয়ে রাখছেন, তিনি সার্বক্ষণিক এই ডিউটি আদায় করার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে আসেন। সিংহে ফোন দিলেন, সিংহা হাতে নিয়ে আমরা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কত শক্তি দিয়ে বানিয়েছে, দেয়ালের মতো, প্রাচীরের মতো, পিলারের মতো পরিবার এক ডিউটি করে দাঁড়ায়। কোরআন শরীফে আল্লাহ বলছে যে আল্লাহ তাআলা বলেন যে এরা জেসে দিলাউন 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 না আসুনা আমার ওই ভালো মাই বল শুরুটা কি দিলাম মালাইকাতুন গিলাজুন শিদাতুন লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা হলো ফেরেশতা, বড় মজবুত, বড় শক্ত। যেই কাজে আল্লাহ যাকে নিয়োজিত করেছেন তিনি ওই কাজে আছেন এবং বড় মজবুত হিসাবে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেছেন, মেরাজে অসংখ্য ফেরেশতাকে দেখলেন যে কে বসে দাঁড়ান, বস এটাই তাদের বল আল্লাহর হুকুমে সে দাঁড়ায় কত হাজার লাখ বছর কে যাবে এবং কত আরো হাজার লাখ বছর থাকে তাও আসমানে সেটা প্রোগ্রাম করে দাঁড়ায়, এটাই তারাই বল। কারণ ইউটিউব রূপ দিয়েছে, বাস এই রূপ দেওয়া এটাই তাকে বল। কেউ আছে সিদ্ধান্ত করে আছে আসমান, তো এটাই তাদের বল। কেউ
বসে আছে, আমরা হাতে বসে। তো বাস তিনি তাদের ডিউটি থেকে কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ রুগ্ন অবস্থা চলছে এইভাবে। এটা হচ্ছে যাকে যে ডিউটি দিচ্ছেন আল্লাহ তাআলা এই লাখো লাখো কোটি কোটি বছর করে ডিউটি দিচ্ছেন। এটাই তার আমল, এটাই তার আমল। আল্লাহ তাআলা তাকে কাজের জন্য বলে। আবার কেউ হচ্ছে চলাফেরা, হাঁটা চলা, বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় গিয়ে আদায় করে। দুনিয়াতে অসংখ্য ফেরেশতা দৈনিক আসেন, আবার দৈনিক গান। 70,000 ফেরেশতা দৈনিক সালাত সালাম পৌঁছাইতে থাকে। আবার এটা চলে যায় আরেক গ্রুপ আছে, চলছে। এইভাবে আমরা আমাদের সারা বিশ্বের সমস্ত মুসলমান হোক আর বেঈমান হোক, প্রত্যেকের আমল, বদামল আর নেক আমল, এইগুলো এক গ্রুপ ফেরেশতা সকালবেলা আসেন, সন্ধ্যাবেলা আপনারা চলে যান। আবার আরেক গ্রুপ সন্ধ্যাবেলা আসেন, সারা রাত ওরা ডিউটি করে, সকালবেলা আবার চলে যান। এরকম প্রত্যেকটা ইনসানের, প্রত্যেকটা মানুষের, এমনকি কাফেরও বেঈমানের, তারও এই সমস্ত হিসাব কিতাব এগুলো আমার পাশের দরবারে রিপোর্টে করতেছে। অসংখ্য ফেরেশতা আসে না। এখন যাদের যে কাজে লাগিয়েছেন আল্লাহ তাআলা, ওই কাজেই তিনি আসেন। হাজারো লাখো কোটি বছর এভাবে চলেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব এই সিংহা হাতে নিয়ে বাসনে দাঁড়ানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই প্রসঙ্গে ইসরাফিল নাম হয়েছে হাদিস একবার সহিহ হাদিস। তাহলে জিবরাইল, মিকাইল দুজনের নাম কোরআন শরীফে এবং হাদিস শরীফে অসংখ্য। আর ইসরাফিল আলাইহিস সালামের নাম শুধু হাদিস শরীফ, কোরআন শরীফে। আর 4 নম্বর যে ফেরেশতা তিনি হলেন মালাকুল মউত। আমাদের বই পুস্তকগুলোতে এই নামটা প্রসিদ্ধ হয়ে আসবে, প্রসিদ্ধ হয়ে আসবে। এখন এটা আমাদের প্রিয় দেমাগে এমন আমি এটা আটকেছি, সহজে এটা শুনতে চাইবেন। আমি বললেও আপনারা আমল করতে পারবেন, কিন্তু অন্তরটা নেই। সবসময় কি বলবো আমরা? মালাকুল মউত। আর এটাই করেন ব্যবসা আদিতে অসংখ্য জায়গায়, অসংখ্য বার একই শব্দ। যদি ওনার নাম মালাকুল মউত না হইয়া আরেকটা কিছু বলি, যেমন কথা যেটা আমরা বলি আজরাইল, অবশ্যই এক জায়গায় হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে মোবারক থেকে সেটা আটক, কোনো জায়গায় এটা নাই। আল্লাহ, এই জন্য আমরা এটা না বলাই না। কোনো ফেরেশতার নাম আপনি আমি রাখলে হবে নাম ছাড়াই কোনো কোটি 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 ফেরেশতা আছে, তাদের তো বিভিন্ন নাম। যাদের নাম আছে সেটা কোরআনে হাদিসে থাকলে আমরা বলব, আল্লাহ রাসূল বলে সেটা আমরা জানলাম, আমরা বলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে নাম বলেন বা বলেননি, এটা তো বলেছেন মালাকুল মউত করার জন্য আপনারা এটা বলেছেন। তা আমরা আরেকটা বলতে যাবো, কিছু কিছু ফেরেশতাদের নাম তো বলা হয়েছে, হাদিসে আছে, কোরআনে আছে। যেমন আরেক নাম জাহান্নামে জিম্মাদার ফেরেশতা। জাহান্নামে কি করবেন? দাঁড়ানো করবেন আর দাঁড়ানো করবেন। যাই হোক, জাহান্নামে সবচেয়ে বড় জিম্মাদার সেই ফেরেশতার নাম হলো মালিক, আব্দুল মালিক না, মালিক। কোরআন শরীফে আমরা এই ব্যাপারে আয়াত বলেছেন, কোরআন শরীফে আছে যা মালিক দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন এই জাহান্নামের জিম্মাদার ফেরেশতা ওনার সঙ্গে সাক্ষাৎ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার সাথে আলাইহিস সালাম পরিচয় করাই দিতেছেন, তিনি হল জাহান্নামের দারোগা, জাহান্নামের জিম্মাদার ফেরেশতা। এটা বলে পরিচয় করেন, সঙ্গে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সালাম করেন। আমি সালাম দিব মাত্র প্রস্তুতি দিলাম, এরই মধ্যে তিনি সালাম দিয়ে ফেলছে। জাহান্নামের সেই জিম্মাদার ফেরেশতা মালিক, তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে ফেলছেন। এটা নেক ফালি দিয়েছেন আল্লাহ রাসূল, আশা করা যায় আবার উম্মতের ব্যাপারটা অনেক আলাদা থাকবে। কারণ শান্তির দোয়া দিচ্ছেন
কে? জাহান্নামের যিনি জিম্মাদার ফেরেশতা, তিনি শান্তি দোয়া দিয়েছেন যে আপনার উপরে রহমত, বিশেষ রহমত আর শান্তি নাযিল হোক। তো তিনি বলে ফেলেছেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা ভালো ইনশাআল্লাহ। তো ওনার নাম আছে করেছেন মালিক يقضي علينا يا مالك يقضي علينا। আচ্ছা, তো এখন দেখেন যার নাম আছে কোরআন শরীফে আছে, হাদিসে আছে, আমরা সেটা বলবো। মালাকুল মউত এই নামটাই আসে। قل يتوفاكم بالليل قل يتوفاكم ملك الموت মালাকুল মউত الذي وكل بكم, যে তোমাদেরকে ওয়াফাত দেয় মানে মৃত্যু দান করে আল্লাহর হুকুমে ফেরেশতা মালাকুল মউত, মউতের জিম্মাদার ফেরেশতা। তো এখানে স্পষ্ট করে দেবেন মধ্যে মালাকুল মউত শব্দ আছে। আর হাদিস শরীফে তো অভাব নেই, কত হাদিসে আছে, কিন্তু কোনো জায়গায় আজরাইল শব্দটা নেই। এই জন্য আজকে যারা বয়ান শুনতেছেন তারা অন্তত আপনারা আমার বসলি আপনাদেরকে কোরআন হাদিসের সহি কথা আমি শুনে যাচ্ছেন, তো আপনারা এই জিনিসটা এখন থেকে বলতে দেওয়ার চেষ্টা করবেন। নিজের বাচ্চাদেরকে শিখাইবেন যে প্রসিদ্ধ চার ফেরেশতার নাম বলুন, শিখাইবেন বলতে বলছেন। তার বইতে লেখা আছে চতুর্থী আজরাইল, না এই শব্দ না করি শিখাবো আমরা মালাকুল মউত। আর মালাক মানে ফেরেশতা, মউত মানে মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর জিম্মাদার ফেরেশতা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউত। আমি বলছিলাম যে আমি নিজে এইটার থেকে মুক্তি পাই না, আমার বহুদিন লাগছে। আমার ঘুরে ঘুরে কথার মধ্যে আজরাইল আসেন, তো অনেক কষ্ট করে আগে গিয়ে আমার ধরে বলি মালাকুল মউত, সেখানে আসেন তো আমার ধরে বলি বহুদিনের অভ্যাস, এটা সহজে ছুটে। এই জন্য আপনারা এরকম অভ্যাস করবেন, ইনশাআল্লাহ পারবেন। যাই হোক, আমার এগুলো বলা মশল ছিল না, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ কথা, এটাও আমি আপনাদেরকে পেশ করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বন্দাদেরকে তোমাদেরকে বানাইছি মাটি দ্বারা, মানে তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বানাইছি, ওইটা একদম সরাসরি জমিনের মাটি। আর বনি আদমকে আল্লাহ তাআলা বিশেষ নিজামে বানাইছেন, কিন্তু সেটাও মূলটি যে মাটি গবেষণা অনেক বিস্তারিত করতে। তো আল্লাহ তাআলা সেই নাপাক পানি দ্বারা তৈরি করেন। এই নাপাক পানি তৈরি হয় খানা খাদ্যের মাধ্যমে, ওই খানা খাদ্য থেকে আসে, সেই মাটি থেকে আসে। সারকর্ম উঠে মাটি দ্বারা, মাটির মানুষ। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন সুম্মা কদা আজালা, এরপরে আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট একটা টাইম প্রত্যেকের জন্য আলাদা, ওটা একটা মৃত্যুর সময়, এক সেকেন্ড তার আগ পর হবে না, এত হিসাব করে। যার যে মুহূর্তে মৃত্যু না কেন ওই মুহূর্তেই মালাকুল মউত তার কাছে আজরাইল নাম আসবেন, মালাকুল মউত আল্লাহ। আর আরেকটা আল্লাহ বলেন আজালুন মুসাম্মা ইনদাহু, আরো একটা নির্দিষ্ট টাইম আছে যে আল্লাহ পাকের কাছে নির্ধারিত, আল্লাহ পাক নিজের কাছে রাখছেন, কারো কাছে জানান না। সেটা হলো কিয়ামত। এইগুলা খালি তোমার মৃত্যু না, বন্দা খালি তোমার মৃত্যু না, বরং এই জগৎ শুধু জমিন না, আসমান সহ, জমিন এবং আসমান এবং তার মাঝে যা কিছু আছে সবগুলো এক মুহূর্তের পর সব করে আমি দেব, একদম লিঙ্ক করে দেব, কোনো কিছুই থাকবে না, একমাত্র আমি রব্বুল আলামিন থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন ছাড়া যা কিছু আছে, আরশ বলো, লাউহ বলো, কুরসি বলো, যা কিছু কিচ্ছু রাখবো না, একদম সব খতম করে দেব। ইসরাফিল আলাইহিস সালামের ওই সিংহার ফুৎকারের দ্বারা এত শক্তি সেই আওয়াজের ভিতরে যে আসমান একদম ঝরঝরে গেল, ভেঙে পড়বে। এরকম তার এই মানুষ একবারে ছোট ছোট তুলা, বাচ্চারা দুষ্টামি করে তুলে
সেই যেরকম আসমান যেটা এত শক্তিশালী এত মজবুত, এটাকে একদম পুরো ফাটবে না, এটা ফাইটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো, পুরো একবারে তুলার মতো যাবে, সব খতম করে দিবে কিছুই না। আল্লাহ জমিনকে রাখবে না, জমিনের যত মানুষের যত লাশ কিছুই না, সব এক মুহূর্তের জন্য আল্লাহ খতম করে এবং বলবেন আল্লাহ তাআলা কি এইভাবে মন করি এই আজকের রাজত্ব কার, নিজে একা একা আল্লাহ তাআলা বলছেন আজকের রাজত্ব কার, আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় গেল দুনিয়ার এত বড় রাজা বাদশাহ সম্রাট, এত বড় মস্তা, বহুত মস্তা নিয়ে দুনিয়াতে, ওই আজকে তোমার খবরে তোমার সব প্রথম, সবার শক্তি সব প্রথম। তো আজকের এই রাজস্ব কার বলো, আল্লাহ নিজেই বলতেছে। আবার অনেক পরে আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, ঠিক ইল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ যিনি পরাক্রমশীল, একমাত্র তার জন্যই আজকে এই ক্ষমতা। শুধু ওই দিনকার না, সব সময়কার ক্ষমতা তারই। আল্লাহ মানুষকে একটু ক্ষমতা দিয়ে দেখে কি করে তারা, তো আল্লাহ বলে কি রাজা বাদশা কোথায় গেল তোমরা, ওই খবর কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এই আসমান জমিন যা কিছু আছে সবই একদম ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, সব লীন আর বিলীন হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা তিনি থাকবেন, তিনি আছেন। আল্লাহু আকবার। তিনি আরশ বানাইছেন, আবার আরশকে খতম করে দিলেন। তিনি আসমান বানাইছেন, একটা না দুইটা না 7টা, সবগুলোকে খতম করে দিলেন, সব একদম কিছুই নেই। আল্লাহ সব আল্লাহ পাকের আরশ অনেক বড়, অনেক বড়, সেটাকে আল্লাহ খতম করে দিলেন। আরশ কত বড়, গত রাত্রে তো সে রোজ আপনারা আছে কিছু আলোচনা আসছে, আর জোয়ার এবং ভাগে ভাগে এই আসমান কত বড় আমরা চিন্তা করতে পারবো, এত বিশাল। সূর্য যেটা দুনিয়ার থেকে 4 লক্ষ গুণ বড়, এটা জ্ঞানী গুণী মানুষ সবাই জানে, স্বীকৃত কথা। সেই সূর্যটাই আসমানের প্রচন্ড জায়গা দখল করছে, মাত্র একটা ঘড়ি দেয়ালে আমরা ধরে রাখি, সেই গোল ঘড়ি সময় ঢুকে আর পুরো আমরা সবটাই তো ফাঁকা হয়ে গেল। এই সূর্যটা এইটুক জায়গা, যেটা একটুক জায়গা ঘড়ির মতো, এটাই যদি পৃথিবী থেকে তার রকম বড় হয়, তাহলে আসমান যে তার সেটা অনেক দূরে আছে, অনেক দূরে আছে, সেটা কত বিরাট, কত বিরাট, বিরাট কেউ এগুলো হিসাব দিতে। তাও এটা হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান তার চাইতে আরো বড়, আরো বড়, কোনো হিসাব ছাড়া। তৃতীয় আসমান, এই 2 আসমান এইভাবে প্রত্যেক উপরের আসমান, প্রত্যেক নিচের আসমান থেকে অনেক বেশি বিরাট, অনেক বেশি বিরাট। তাই সবচেয়ে বড় হলো 7ম আসমান। এই 7ম আসমান আল্লাহ তাআলা বানাইছেন, যার কোনো বিরাট। এইবার আল্লাহ রাসূল নিজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশটা আল্লাহ বানাইছেন কত বড় জানো? 1 নম্বর মধ্যে আরশটা কি জন্য বানাইছেন, বড় উত্তরে পরে আরশটা বানাইছেন আল্লাহ, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব কিছু বানাইছেন। পরে আল্লাহ তাআলা ইচ্ছা করে আচ্ছা আরো বড় একটা জিনিস বানাই, যার নাম কি আরশ। তো আরো বড় জিনিস বানাইছেন, এটা হলো আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশের জন্য। আমি রব্বুল আলামিন কত কুদরত বানাবো যে আমি এত বিরাট কিছু বানাইতে পারি, আমার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এই আরশ বানিয়েছেন, আচ্ছা তার কুদরতের প্রকাশের জন্য। সেই আরশটা কত বিরাট, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ঢাল, সাহাবায়ে কেরাম তরবারি আর ঢালের সাথে বেশি পরিচিত। সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা যে যুদ্ধের সময় হাতে বাম হাতের ঢালটা ধরে দিয়ে জান বাঁচাও, সেই ঢালটা তোমরা যদি জমিয়ে রাখো, ঢাল
তাদের উপরে 60টা দিরহাম যদি রাখবে, মানে আজকালকার মনে করেন 5 টাকার কয়েন, তো 60টা কয়েন রাখলে একটা ঢাল কত দিলাম, সেই ঢালটার মধ্যে কতটুকু জায়গা দখল হবে, অনেক কম যাবে। 4-6 বেশি তো লাগবে না, 60টা কয়েন মিশাই এই 4-6 জায়গা মনে করো এই 7 আসমান এইটুকু ওই আরশের এই সামান্য সাইড পুরো সবটাই খালি করে দিচ্ছে। তাই এই আসমান সময় থেকে 7 আসমান থেকে সে আরশ কত বিরাট এত বড় মাহলুক আল্লাহ পাইছে, কিন্তু আল্লাহ পাইছে আজকে আমি সেটা হয়ে গেল কিছুই না করা কুল্লু সেই ইল্লা ওয়াজহা। আল্লাহ তাআলা এত বিশাল বড় আরশ বানাইছে, সেই আরশকে আল্লাহ তাআলা একদম চূর্ণমাচূর করে দেবেন, খতম করে দেবেন। আল্লাহ তাআলা কোনো আরশের মহতাজ না, আরশ কার মহতাজ? আল্লাহ মহতাজ। আরশের হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আরশ আল্লাহ পাকের কাছে মহতাজ। আল্লাহ আরশের মহতাজ না। আল্লাহ আরশ বানানোর আগেও ছিলেন, আল্লাহ আরশ ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমরা থাকবেন। বোঝেন নাই কথা? আরশ বানানোর আগে ছিলেন না আল্লাহ? আরশ তো আল্লাহ বানাইছেন, আল্লাহ তো আরশ বানানোর আগে ছিলেন এবং আরশ ধ্বংস করার পরেও আল্লাহ আছেন। তিনি তো আছেন, তার লয় নাই, ক্ষয় নাই, তার শুরু নাই, শেষ নাই, চিরার কোনো মৃত্যু নাই। এমনকি মৃত্যু তো দূরের কথা, ঘুম যেটা মৃত্যু ভাই, ঘুম নাই। এবং একটু যে জীবাণী আসে, চোখ বন্ধ হয়ে যায়, ক্লান্তি আসে, সেটাও আল্লাহ আমাদের না। যেহেতু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন এমন জিনিস ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ নেই, কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি জীবিত, জিন্দা, চিরঞ্জীব। এবং আল কাইয়্যুম, যিনি সব মাখলুককে সামল দিয়ে রাখেন, সব কিছু সামলায় রাখতেন তিনি। এই আসমানের জমি এক মুহূর্ত লাগবে না ধ্বংস হওয়ার জন্য, যদি আমরা পাঁচ হেফাজত ছেড়ে দেন। আল্লাহু আকবার। আল হাইয়ুল কাইয়্যুম, এরপরে বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। সিনাতুন মানে জীবনী। আল্লাহ পাককে কোনোদিন জীবনী পায় না, আল্লাহ পাককে কোনোদিন ঘুমে পায় না। আর এই ঘুম আর জীবনী এগুলো থাকলে তো কবে জমিন আসমান সব শেষ হয়ে যাবে। আমরা দেখেন না, একটা বই পড়তেছি, পড়তে পড়তে অনেক সময় ঘুমায় যায়, ঘুমাইলে যদি শুয়ে পড়ি তো দেখা যায় বই কাশলে ফেটে পড়ে যাবে। ঘুম তো নাই, সামান্য অচেতন এই মুহূর্তের জন্য হয়েছে, বাস এমনি হাতের থেকে বই পড়ে যায়, হয় কিনা? আল্লাহ তাআলা যদি একটু সামান্য সময়ের জন্য জীবনে আসতো, ঘুম তো দূরে কথা, তা আল্লাহর মাখলুক স্বাভাবিকভাবে কত হয়ে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই আসমান জমিন সব আলোকিত বানায় রাখছেন তিনি, সব তার লীলা। তিনি সব কিছু সামাল দিতেছেন, চাঁদ সূর্য সব কিছুকে তিনি রক্ষণাবেক্ষণ করতেছেন, হেফাজত করতেছেন। এগুলোকে এক বিশেষ নিজামে তিনি চালাই দিচ্ছেন, তাই এগুলো রঙে আসছে। যদি এক মুহূর্তের জন্য তিনি গাফেল হন, তাহলে ওই মানুষদের উপর ঘুমাইতে তার হাতে থেকে বই চলে যায়। আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য যদি ঘুমে পাইত, এক মুহূর্তের জন্য যদি জীবনে পাইত, তামাম আসমান জমিন একদম সব আগে তোরা মুহূর্তে সব কথা বলেন। তিনি সব কিছু হেফাজত করেন। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমানে না দেখো, জমিনে না দেখো, আসমানটা এবং জমিনটা, আসমানগুলো এবং জমিনগুলো এবং তার ভিতরে যা কিছু আছে সব লাহু, এগুলোর মালিকানা আল্লাহ। এই জায়গায় তার মালিকানা শরীক নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পরে আমরা আমি কত বড় শক্তিশালী, কত বড় পরাক্রমশীল, ক্ষমতাবান খোদার জন্য যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া তার দরবারে, তার সামনে কি আছে কোনো কথা বললে সুপারিশ করবে, সবার করার কোনো সাহস নাই, ক্ষমতা নেই। তার মানে ইল্লা বিইذনিহি, তিনি যদি দয়া করে মেহেরবানি করে ক্ষমতা দেন কাউকে,
নবীগণকে বলবেন আপনি যারা মনে হয় সুপারিশ করতে পারেন, যার ব্যাপারে আপনি কোনো কিছু বলতে পারেন, আপনার কথা শোনা হবে। ইসমাত মুসাফা সারদুরতা, যে আপনার কথা শোনা হবে, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। এগুলো নবীগণের আল্লাহ তাআলা সুযোগ দিবেন। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা প্রত্যেক নেককার মানুষকেও অনেক যারা যে তত বেশি বেশি নেকির লেনে আগানো তাকে তত বেশি সুযোগ দিবেন আল্লাহ তাআলা। তো এগুলো অনেক বিস্তারিত কথা যাক। তো মানকাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন মানুষের সামনে কি আছে পিছনে কি আছে সব তিনি জানেন, পুঙ্খানুপুঙ্খানু জানেন। আল্লাহ সব পুঙ্খানুপুঙ্খানু জানেন। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আল্লাহর মাখলুক আল্লাহ যেটুকু জানেন ওইটুকুই শুধু আল্লাহর মাখলুক জানেন। আল্লাহ তাআলার ইলম কত বড়, ইলমের সাগর কত বড়, এর কোনো হিসাব কিতাব নাই। ওটা পশ্চিম কালের কোনো মাখলুক এহাতা করা, সমান করা, ওটা জানা, ওটা সব কিছু জেনে ফেলা, এটা কোনো মাখলুকের পক্ষে আল্লাহ সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ইলম, তিনিও বলে গেছেন, ঈসা আলাইহিস সালামের ইলমের কথা বলে গেছেন যে কেরকম মহাসমুদ্রের মধ্যে একটা সুই সুবা দিয়ে যদি উঠানো হয়, সুয়ের মাথায় যেটুকু পানি আছে, আমাদের সকলের এলেম, আমি রাসূলের এলেম না, আমি মুসা আলাইহিস সালামের এলেম না, সমস্ত নবীগণের এলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এলেম, সমস্ত মাসুদের এলেম সবগুলো যদি একসাথে করা হয়, তো ওই সুয়ের মাথায় যেটুকু পানি মনে করে একটু হলো আর মহাসমুদ্র সবের হয়ে গেল, তাও এটা কোনো তুলনাই হয় না। আল্লাহ পাকের এই এত বেশি, শুধু বুঝবার জন্য বলা হয়েছে একটু এত ইলমের অধিকারী। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যেই নবীকে যেটুকু জানাইছেন, যেটুকু জানতে দিয়েছেন, সেইটুকু সে জানে, এর বেশি সে জানে না, জানতে পারে না। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার আরশ, এই কুরসি এগুলো কত বিরাট। ওয়াসিআ কুরসিয়ুহু, কুরসিটাই এত বড়, আল্লাহ কুরসিও বানাইছেন। আল্লাহ কি বানাইছেন? কুরসি বানাইছেন। আল্লাহর বসার কোনো প্রয়োজন নাই, চেয়ারের প্রয়োজন নাই। আল্লাহ পাক বসার মতাজ নন। এইমাত্র হয়ে আসলো যে তিনা এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য না ঘুমে পায় না, আপনার জীবাণী পায় না, ক্লান্তি আছে, একবারে তিনি আসেন তো আসেন, থাকবেন তো থাকবেনই। তিনি সব কিছু দেখশন করেন, সব কিছু তার মহতাজ, তিনি কোনো কিছুর মহতাজ না। আল্লাহ কোনো কিছু তিনি মহতাজ না, সব কিছু তিনি দেখশন করে রাখতেন। আরশ বানাইছেন তিনি, কুরসি বানাইছেন তিনি, এগুলো তার কুদরতের প্রকাশের জন্য, প্রকাশের জন্য। এখন আল্লাহ তাআলা বলেন যে কুরসি এত বিরাট যে তাম সাত আসমান থেকে বিরাট, জমিন থেকে বিরাট তো আছেই, আর আরশ তো তার থেকে আরো বিরাট, আরো বিরাট। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই বড় আসমান, জমিন এবং তার ভিতরে যা কিছু আছে, এই আরশ বলেন, কুরসি বলেন, লৌহ কলম, কোনো কিছু হেফাজত করা যেতে পারে। আল্লাহ পাকের কোনোদিন মুশকিল হয় না, আল্লাহ পাকের কোনোদিন ক্লান্তি হয় না, আল্লাহ পাকের কাছে এটা কোনো ভারী মনে হয় না, এটা কোনো বড় ব্যাপার মনে হয় না, কোনো কিছুই না আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর মাখলুকটা সব কেন কিছু মনে হয়, বানাইছে তো আল্লাহ। আল্লাহু আকবার। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি তো আলীম, তিনি তো আযীম, তিনি তো বহু বড় মর্যাদাওয়ালা, যার মর্যাদা মর্যাদার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এক এক ফেরেশতাকে এক এক জিম্মাদারি দিয়ে বসায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন্দাহু ওয়াজালুন মুসাম্মান ইনদাহু। আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট একটা টাইম আছে, যে টাইম, যে মুহূর্তে আল্লাহ তাআলা সমস্ত আসমান জমিন একবারে তছনছ করাইয়া, যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁক দেওয়ার মাধ্যমে সবগুলোকে একদম পুরো ভেঙে
সবই খতম করে দেবেন এবং তিনি ছাড়া কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই তিনি রাখবেন না। কুল্লু শাইইন আলাইহি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান, কতভাবে আল্লাহ তাআলা কত জায়গায় বলে সব খতম করে দেবেন এবং তিনি নিজেই বলবেন লিমানি বলুইয়াও, আজকের এই রাজত্ব কার নেই, জব কেউ দেওয়ার নাই, কোনো মাখলুকের তো নাই, সব এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা একদম খতম করে দিয়েছেন। পরে নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি পরাক্রমশীল, তার জন্যই সমস্ত ক্ষমতা, তিনি এত বড় ক্ষমতা অধিক। তো সেটাও একটা টাইম আছে, এই মানুষ তোমার আমি বানাইছি, আবার তোমার মৃত্যুর একটা নির্দিষ্ট টাইম আছে, এটা হলো যার কাছে। আরেকটা টাইম আছে, সেটা শুধু ব্যক্তিগত পার্সোনাল না, বরং ব্যাপক পুরো জগৎকে আমি খতম করে দেব। এরপরে আল্লাহ তাআলা আবার যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ইসরাফিল কিন্তু এখন খতম ছিল, উনিও ছিল, ওনার সিংহের সুন্দর সব গায়ে সবই বরবাদ, সব শেষ। কিন্তু আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করবেন, আবার ওনার সিংহাও তৈরি করে দিবেন, আবার বলে দেবেন এইবার তুমি সিংহে আবার আরেকটা ফুটকার, আরেক ফুটকারের চোখে একবারে সমস্ত লোক, সমস্ত মানুষ পয়দা হয়ে যাবে। যারা এখন লিঙ্গ হয়েছিল তারাই আবার সে উঠে যাবে, সব আল্লাহ সবই পাবে, এক মুহূর্তে নাই বানায় দিবে, একবার নিজ লাভ করে দেবে, আবার আরেক মুহূর্তে সব হাজির করে দেবে। তিনি সব মানেন, তার সৌন্দর্য। তো এখন আরেকবার শিক্ষা করতে হয়, এক মিনিটের নাস্তায় স্থানীয় দ্বিতীয়বার এই ফুটকারের দ্বারা সমস্ত মাহলুক চিন্তা হবে, সমস্ত ইনসান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হাসরের ময়দান, সমস্ত মানুষ কবর থেকে উঠা হাসরের ময়দানে হাজির হওয়ার আল্লাহ তাআলা বলেন এই সব সবের উদাহরণ করবো, আফসোস যে এরপরে তো খালি সন্দেহ লাগে, কোনটা কি আমার কিসের আমার পুনরুত্থান, পুনরায় আবার আল্লাহ জীবিত করবেন না, এগুলো বিশ্বাস হয় না। সমস্ত কাফের ইমানদের ব্যাপারে এরা এরপরও অস্বীকার করে, এরপরও তারা সন্দেহ করে যে ভয় না হয় কি করে গেলেই শেষ। তখন হিন্দুরা তো এখানে পোড়া দিয়ে সাই বানায় শেষ করে, এমন পোড়াবো বা যে তার আত্মীয় রোজনটাই কি করে তারে পোড়া দেয় সেই জাহান্নামে যাবে, সেই জাহান্নাম মানুষই দেখায় যাবে। তো হিন্দু যে ওই হিন্দু দেশ ছিল আল্লাহ তারা পরিষ্কার হয়ে দিয়েছে, ইসলামের দিন ইসলাম ধর্ম ছাড়া যে কোনো ধর্ম তালাশ করে না, যাদের জন্য সুবিধার জন্য, চলাফেরার জন্য, নিজের আদর্শের জন্য, নিজের আল্লাহ চরিত্রের জন্য আল্লাহ তাআলা বলেন কঠিন কাজে তা গ্রহণ করা হবে না, এবং পরকালে সে এত বড় ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যার কোনো শেষ, তার সবই বরবাদ। ইসলাম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই আমরা রাখি না, কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা বলেন যে আপনার খাদ্য সম্মান করতাম তারও, হে মানুষ তোমায় বানাইলাম আমি, তোমার দুনিয়াতে সুখ শান্তি সব দিলাম আমি, এরপরে আবার মৃত্যুর একটা টাইম আমি বাইরে দিচ্ছি, ওই সময় পর্যন্ত দীর্ঘ হায়াত তোমাকে দিচ্ছি, ভালো মন্দ সব বুঝাই দিচ্ছি, শিখাই দিচ্ছি, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা সবই দেখাই দিচ্ছি। এরপরে
ওই জাত ওই সত্তা যিনি আসমানেও যিনি জমিনেও তিনি। আসমানেও তিনি মাহবুব, জমিনেও তিনি মাহবুব। আসমান বলা না ফেরেশতাগণ, কোটি কোটি ফেরেশতাগণ তারই মদত করে। দুনিয়াতে যেরকম সমস্ত মুসলমানগণ আল্লাহ পাকেরই মদত করে, আসমানেও মদত চলছে। আসমানে একটা মসজিদ আছে, আসমানেও কি আছে? মসজিদ। সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 70,000 ফেরেশতা নতুন পাঠান, তাদেরকে কখনো এই মসজিদে পাঠান, তোমরা এই মসজিদে যাও, ইবাদত করো। ইবাদত বন্দেগি করে কিছুক্ষণ তারা আল্লাহ পাকের করতে ইবাদত করে এরা চলে যাবে। আবার নতুন দৈনিক আরেক পরের দিন আবার নতুন 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা সেই ঘরে পাঠান। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি 24 ঘন্টায়, একদিন মানে 24 ঘন্টা, প্রতি 24 ঘন্টায় 70,000 নতুন ফেরেশতা ওই মসজিদে ঢুকে ইবাদত করে তারা চলে যায়। তো প্রতিদিন যদি এভাবে ঢুকে থাকে, এইভাবে হিসাব করে দেখেন 365 দিন 1 বছর, তো প্রতিদিনে 70,000 হলে 365 দিয়ে গুণ করলে যে কোটি হবে, এই সব হলো 1 বছরের ফেরেশতা। এইভাবে হিসাব করে 100 বছরে কতজন ফেরেশতা হন, এইভাবে 1000 বছরে, এইভাবে হাজার হাজার বছর হিসাব করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন, তো এখন এত 1400 পার হয়ে গেল, 1438 দিন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সেই 10 হিজরি শেষ, 11 হিজরি শুরু। মদিনায় হিজরত করে যাওয়ার পরে 10 বছর ছিল। হিজরি সরকার হিজরতের দিক থেকে ধরা হয়েছে। যাই হোক, তাই আপনার সেই 10 হিজরি বলতে পারে, 11 হিজরি, 11তম হিজরি শুরু বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, মানে পুরো 10 বছরের কথা। তাহলে 1438 থেকে আপনার 10 বাদে 28, তো 1428 বছর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যেদিন বলছেন, ওদিন থেকে যদি আপনি আজ পর্যন্ত ধরেন, তাহলে তো কত কোটি কোটি ফেরেশতা হবে, আপনার অঙ্ক কুলাবে না, ক্যালকুলেটর ধরে কিনা এত ফেরেশতা আল্লাহ তাআলা এই পর্যন্ত বানায় আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আসমানের নিজাম শুরু হয়েছে? আসমানের নিজাম তো কত হাজার লাখ বছর আগে থেকে কে জানে, তো আগে থেকেই আছে এবং এখনো চলতেছে, কেমন পর্যন্ত চলবে। নিয়ম এটাই যে প্রতিদিন 70,000 ফেরেশতা নতুন এরা ওই আসমানের ইবাদতখানা মসজিদে ঢুকবে, ইবাদত করে তারা বাইরে হয়ে যাবে। আল্লাহু আকবার। তো বোঝা যায় যে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানায় আছে। আল্লাহু আকবার। ওরে দিকে এখন তাকে অনেক টাইম হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে আসমানেও তিনি মাহবুব, জমিনেও তিনি মাহবুব। আসমানওয়ালারা তারই ইবাদত করে, জমিনওয়ালারাও তারই ইবাদত করে। এক আল্লাহ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যিনি তোমাদের গোপন এবং প্রকাশ্যে সব কিছু তিনি জানেন। তোমরা গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, সব তিনি জানেন। তার কাছে কোনো কিছু গোপন। এবং ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তোমরা কি কামাই রোজগার করো, চাই আমাদের লাইনে হোক, টাকা পয়সার লাইনে হোক, দিনের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, যা কামাই করো, দুনিয়ার কামাইবার জায়গায় এখানে কামাইবার। এখন দুনিয়াও কামাইতে দিচ্ছে আল্লাহ এখানে, আখিরাতেও কামাইতে দিচ্ছে। নেক আমল এখানে মানুষ করে, পথ আমল এখানে করে। তো কি করো না করো, এগুলো সব আল্লাহ তাআলা জানেন। তারপরও আল্লাহ নিজাম বানায় রাখছেন, কেরামান কাতিবিন ফেরেশতা বানায় রাখছেন, যে এরা লিখবে, তোমার আমল নামা লিখতে থাকে।